আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা নিয়ে খুব একটা চিন্তা করেনি। তাদের কাছে প্রায়োরিটি ছিল শুধু ভোটটা পেতে হবে আর চেয়ারে বসে থাকতে হবে, বাকি আমরা জলাঞ্জলি মরি বাঁচি তাদের কোনো ছিল না। এই যে প্রত্যেকটা স্টেপে যে মনিটরিং, আজকে তারাতলা হয়েছে মনিটরিং ছিল না বলে, মনিটরিং এর অভাবে। দ্য প্রসেস ইজ অন, এখনো প্রসেস তো চলছে। বাই 15th of August আমরা কমপ্লিট করবো। ন্যাশনাল লেভেলে যারা খুব কোয়ালিটি কাজ করে সেই থার্ড পার্টিকে আমরা নিযুক্ত করতে চাইছি। কমার্শিয়ালও হবে, রেসিডেন্সিয়ালও হবে, কিন্তু স্টার্ট উইথ কমার্শিয়ালি আগে। 706টা আমাদের কাছে এসেছে, তার মধ্যে 192টার মতো আমরা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছি। 27টার মতো কমপ্লিটলি রিজেক্ট হয়েছে, নোটিশ পাঠানো হবে। দ্য প্রসেস ইজ অন, এখনো প্রসেস তো চলছে। বাই 15th of August আমরা কমপ্লিট করবো। আপনাদের গভর্নমেন্টের এসওপিতে যে থার্ড পার্টি যে এটা থাকবে সেই ব্যাপারটা যদি একটু বলেন কি থার্ড পার্টি আমরা রাখতে চাইছি অ্যারাউন্ড 10 থেকে 13 জন 15 জন মতো বড় কোম্পানি, রাইটস এর মতো বা ওই ধরনের আরো আছে, আরকন আর আরো সব নাম আছে। ন্যাশনাল লেভেলে যারা খুব কোয়ালিটি কাজ করে সেই থার্ড পার্টিকে আমরা নিযুক্ত করতে চাইছি। কারণ কি, এই যে প্রত্যেকটা স্টেপে যে মনিটরিং, আজকে তারাতলা হয়েছে মনিটরিং ছিল না বলে, মনিটরিং এর অভাবে। সো প্ল্যান পাস করা থেকে ফাউন্ডেশন কেমন হবে সেটা দেখা, তারপরে ফাউন্ডেশন হলো তো গ্রাউন্ড ফ্লোর ফর ফার্স্ট ফ্লোর, বিমস গুলো কি কোয়ালিটি ইউজ হচ্ছে, সেটা ওজন নিতে পারবে কিনা। তারাতে দেখেছিলাম সব বিমস গুলো দুমড়ে মুচড়ে সব হয়ে গেছিল। সিমেন্ট বা র মেটেরিয়াল কি ইউজ হচ্ছে, সে প্রত্যেকটা জিনিস মনিটর করবে, এবং তাদের যে পেমেন্টটা সেটা আমরা যে ডেভেলপার তার কাছ থেকে নেব। এগুলো কি রেসিডেন্সিয়ালে প্রযোজ্য না কমার্শিয়ালে? থার্ড পার্টি যেটা কমার্শিয়ালও হবে, রেসিডেন্সিয়ালও হবে, কিন্তু স্টার্ট উইথ কমার্শিয়ালি আদবে। তার কি কোনো লিমিট থাকবে? মানে এই ক্ষেত্রে আপনারা যেরকম G+5 বলছেন, সেক্ষেত্রে কি নির্দিষ্ট সমস্তটাই হবে নাকি নির্দিষ্ট কোনো তলা থেকে? না না, সমস্তটাই কমার্শিয়াল হলে সমস্তটাই হবে। আর কারণ কিছু প্রশ্ন? বলছি যে কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভায় কয়েকদিনের মিটিং হচ্ছে, এখানে কি মানে ওয়ার্ড সংখ্যা দুটোর ক্ষেত্রে কি বাড়ছে, কতটা করে বাড়ছে? হাওড়া বাড়ছে 50 থেকে 68, আর কলকাতা বাড়ছে 144 থেকে 209। 209। আর আজকে ক্যাবিনেটে মিটিং চলছে, যেখানে ল্যান্ড একটা বড় মানে ল্যান্ড বিষয় ছিল, একটু যদি বলেন ব্রিফ করেন যে কি। ল্যান্ড তো আমরা প্রথম দিনের ক্যাবিনেট থেকেই আমরা ল্যান্ড দিচ্ছি বিভিন্ন জায়গাতে। এক বর্ডারে সিকিউরিটিকে যেরকম দেওয়া হচ্ছে, সিকিউরিটি ফোর্সকে, আবার স্কুলসকে, নবোদয় বিদ্যালয়কে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গাতে ল্যান্ড দেওয়া হচ্ছে। এবং এটা ছাড়া আমাদের যারা এমার্জেন্সিতে যারা যারা হয়েছিল, জেল হয়েছিল, যারা অনেক দিন ধরে অত্যাচারিত হয়েছিল, সেরকম প্রায় 500 জনের মতো, তাদেরকে একটা 10,000 টাকার প্রতি মাসে আমরা একটা পেনশনের মতো দেব, এবং তাদের একটা সাম্মানিক, মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন প্রবাবলি 12 তারিখে এই অনুষ্ঠানটি হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলার মানে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে বহু যুবক যুবতী দেশ বিরোধী চক্রে জড়িত বলে এমন একটা তদন্তে উঠে আসছে, এবং কি রাজ্যের মাটিতে বসে আমরা কদিন আগেই দেখলাম হামিমের মতো এবং অর্পিতা আদিত্য কার্যকলাপ। এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো স্পেসিফিক কোনো বার্তা আছে? ঝাড়খণ্ডের বিষয়ে বলতে পারবো না, কিন্তু আমাদের রাজ্যে আমরা তো দেখেছি 15 বছর ধরে তো কিভাবে অ্যান্টি ইন্ডিয়া ফিলিংস কে এনকারেজ করা হয়েছে। আজকে যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা, শুধু তারাই নয়, তাদেরকেই শুধু ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেওয়া হয়নি। আজকে শাহাদ আলীর মতো বিভিন্ন টেররিস্টদের খারিজি মাদ্রাসায় আশ্রয় দেওয়া হয়েছে, 3বার সে ভোট দিয়েছে। টিএমসি নেতা মন্ত্রীদের দেখেছি পিএফআই এর মঞ্চ শেয়ার করতে, পিএফআই ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে সিনির যে ফাউন্ডার মেম্বার, যার টেররিস্ট অ্যাক্টিভিটি বা দেশ বিরোধী অ্যাক্টিভিটির অ্যালিগেশন এসেছিল, তাকে টিএমসি রাজ্যসভায় পাঠিয়েছিল। সো আগের সরকার আমাদের নাগরিকদের সুরক্ষা, আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা নিয়ে খুব একটা চিন্তা করেনি। তাদের কাছে প্রায়োরিটি ছিল শুধু ভোটটা পেতে হবে আর চেয়ারে বসে থাকতে হবে, বাকি আমরা
জলাঞ্জলি মরি বাঁচি তাদের কোনো এ ছিল না আর কি। আচ্ছা, হাওড়া আর কলকাতা যে পুরসভা ওয়ার্ডটা বাঁচার নিয়ে কি চলেছে? এটা তো আমাদের একটা পাশ করানোর বিষয় থাকবে, সুতরাং সেটা আমাদের আগামী সপ্তাহে মাননীয় মুখ্যমন্ত্রী পাশ করাবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।